সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর পৃথিবীর জমিনে আমার তিনটে জিনিস বড় ভালো লাগে, মহব্বত লাগে। তিনটে জিনিস আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। মাইকে হাত দেবে না, যেমন ছিল সেরকম করে চলে যাও তুমি, ওইদিকে কাজ দেখো, একদম হাত দেবে না। আমি 3 বার বা 4 টাকা চেয়ে জন্য ওর মাইকে হাত দিয়েছি, যা ছিল ওইভাবে থাকবে। সর্বনাশ বুঝতে পারছেন? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, কি কি কাজ এমন আছে আপনার ভালো লাগে? আমার নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, কি এমন কাজ আছে আপনার ভালো লাগে? আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার 3টে কাজ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। প্রথম নাম্বার হলো, আপনি যখন দুনিয়ার জমিনে কোন জলসা করেন, মাহফিল করেন, ওই মাহফিলে বসে থাকাটা আমি আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয় লাগে। জোরে বলুন আল্লাহর নবী। তার নবী বললেন, ও বাবা আবু বকর, আর কি দ্বিতীয় নাম্বার কাজটা কি আপনার ভালো লাগে? আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কাজটা আমার ভালো লাগে, সদা সর্বদাই আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর, আর তৃতীয় নম্বরে কি কাজ আপনার ভালো লাগে? আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার জীবনেতে, আমার জিন্দেগিতে আমি আবু বকর যা কিছু আয় করেছি, আমার জীবনেতে যা কিছু ইনকাম করেছি, সমস্ত আয় ইনকাম গুলো, সমস্ত আমার উপার্জিত মাল সম্পদ গুলো আমার রাসূলুল্লাহর কদমে দান করে দিতে ভালো লাগে। আর একটু জোরে বলুন, ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আবু বকর নবীকে এমন ভালোবেসেছিলেন, আজকে দুনিয়ার জমিনে কোটি 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 উম্মত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর পাশে যিনি শুয়ে আছেন তিনি অন্য কোন উম্মত নন, তিনি হলেন আবু বকর। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি নবী আমাকে এত ভালোবেসেছেন, এত মায়া করেছেন, এত মহব্বত করেছেন, আপনি কি জানেন ময়দানে হাসরের দিনে কি হবে আপনার? আল্লাহ নবী, তার নবী সাহাবা আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ময়দানে হাসরের দিনে কি হবে আমি জানি না, আপনি জানেন, আল্লাহ জানে। আমার নবী বলেছিলেন, আবু বকর ময়দানে হাসরের দিনে সর্বপ্রথমে যে ব্যক্তিটার বিচার হবে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমার আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি হবে? আল্লাহ নবী বললেন, বাবাজি আবু বকর, আমি দয়ার নবী আপনাকে দাঁড় করিয়ে রাখবো, আপনাকে দাঁড় করিয়ে রেখে আপনাকে দেখিয়ে ওই হাসরের দিন আমার কোটি 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 গুনাহগার উম্মতি দিগকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে নেব। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দুনিয়ায়, এই দুনিয়ার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পরে যদি কোনো মহান ব্যক্তিত্বের অধিকারী কেউ থাকেন, আফজালুন নাস, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর ইবনে আবি কুহাফা। যদি বলো নবীর জন্য কি করেছেন?
আমি আপনি জীবনে কি করেছি? এই সিদ্দিকী আকবর হুজুর তিনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কিসের ব্যবসা? আরে বাবা, মাথায় করে নিয়ে গ্রামে, আমাদের গ্রামের মানুষেরা আসে না, মাথায় করে নিয়ে কাপড়ের ব্যবসা, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বিক্রি করতে আসে। এদেরকে দেখে আমরা কিছু মানুষ আছি মনে করি এরা মনে হয় মানুষই না। আস্তাগফিরুল্লাহ, কি মনে করে না কিছু মানুষ রাস করে তাদেরকে? এটা কি তার জন্য হালাল না হারাম? কথা বলে। তাহলে আবু বকর হুজুর মাথায় করে কাপড়ের গাঁঠুরি নিয়ে, পুটুলি নিয়ে মক্কার অলিতে গলিতে, মক্কার বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে তিনি গ্রামে গ্রামে, লোকালয়ে, তিনি কবিলা কবিলায়, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায় তিনি এমন করে বিক্রয় করতেন, যতটুকু ইনকাম হতো নিজের সংসারের জন্য কিছুটা ব্যয় করে সব জানে রহমত মুস্তাফা রহমাতুল লিল আলামিনের কদমে তিনি দিয়ে দিতেন। চিন্তা করেছেন আল্লাহর রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন সেদিনও এই আবু বকর হুজুর বাড়িতে নেই, অথচ রাসূলুল্লাহর সবচেয়ে কাছের মানুষকে হযরতে আবু বকর হুজুর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার আল্লাহ আবু বকরের ব্যাপারে আমার আল্লাহ আসমান থেকে বলছে, হাবিব, পৃথিবীতে যত মানুষ আছে আপনার আবু বকরের মতো সত্যবাদী পৃথিবীতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। জোরে বললেন না? জি জি, দরুদ শরীফ আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। এসেছো তুমি ধুলির ধারায়, এসেছো তুমি ধুলির ধারায়, ঘোচাতে অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরাকে জয় করিলে সব কানে, রোম পারস্য ইরাকে জয় করিলে সব কানে। তোমার নূরের ওসিলায় আলোকিত এই ভুবন যে, তোমার নূরের সওয়াবে, তোমার কদমের সওয়াবে ঘুচিল অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী। নূরের মাজার মুকদ্দাস শরীফে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এসেছি, বসেছি, আজকে আমরা জান্নাতের বাগান কায়েম করেছি। গ্রামের মানুষেরা সকলে সাহায্য সহানুভূতি করেছেন, সকলে হাড় ভাঙা পরিশ্রম করেছেন। আজকে এই পবিত্র জশ্নে মিলাদে মুস্তাফা, ঈদে মৌলুদুন নবী, পবিত্র কোরআনের আলোচনার পরিবেশ গঠন হয়েছে, ঠিক কিনা? এই পাক মাহফিল জান্নাতি বাগিচার এর গুরুত্ব আছে না নাই? এর সম্মান আছে না নাই? কতটা এর সম্মান আল্লাহ পাক এত বলান করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতিরা কোরআনের মাহফিলটাকে আল্লাহ এত সম্মানীয় করে দিয়েছে আমার উম্মতের জন্য। আমার উম্মতরা যখন ওই কোরআনের মাহফিলে গিয়ে বসে যায়, আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলে দেন, আমার ফেরেশতারা চলে যান অমুক জায়গায় গুরুরাইট গ্রামে আমার উম্মতি বান্দাগণেরা, আমার হাবিবের উম্মতি গণেরা কোরআনের মাহফিল করেছে। আমি আল্লাহ আমার দিন শরিয়াত নিয়ে আলোচনা করছে, আমার হাবিবে পাকের জীবন চরিত্র নিয়ে আলোচনা করছে, আমার বান্দাগুলো সেখানে গিয়ে বসে গেছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি। তাই তোমরা গিয়ে তোমাদের নূরের ডানাটা তাদের মাথার উপরে পেতে দাও। জোরে বললেন ওয়া মা নওজওয়ানেরা, ওয়া মা ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ও
নওজওয়ানেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি উম্মতকে বললেন পৃথিবীর জমিনে তালাবুল ইলম ফরিদাতুন আল্লাহ কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত পৃথিবীতে আখির নবী শেষ নবী আল্লাহ পাক যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ওই আখির নবীকে এত সম্মান আল্লাহ দিলেন এত ইজ্জত আল্লাহ দিলেন আখির নবীর উম্মতিরা যখন কিছু আপনার কোরআন শোনার জন্য রাস্তা দিয়ে আপনার হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ পাক আখির নবীর উপরে খুশি হয়ে গিয়ে যে রাস্তা দিয়ে বান্দাগুলো হেঁটে হেঁটে যায় ওই রাস্তার উপরে আল্লাহর মালায়েকা ফেরেশতারা নূরের ডানাটা পেতে দেয় আল্লাহ নবী আরো বলতে লাগে ও বাবা সাহাবারা ও আমার মদিনা আনসারী গণেরা ও আমার মক্কার আমার মুহাজিরিন গণেরা আমি নবী আপনাদিওকে জানিয়ে দিলাম বাবা দুনিয়ার জমিনে ফিকুর সাথে ফাইরো সিত্তিনা সানাতান দুনিয়ার জমিনেতে যে জায়গায় বসে বসে কোরআনের আলোচনা হয় যেখানে বসে বসে দিন শরীয়তের কথাবার্তা আলোচনা হয় ওই জায়গাতে আমার কোন উম্মতি যদি বসে যায় ওই জান্নাতের বাগানে বসে আমার উম্মতিরা আমি আল্লাহ পাকের নবী বললাম যারা দ্বীনের কথা শুনলো কোরআনের কথা শুনলো তাওহীদের কথা শুনলো রিসালাতের কথা শুনলো আল্লাহ পাকের দ্বীন শরীয়তের কথা শুনলো ওই সময়টা বেশি নয় আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এতটা সময় যদি বান্দা ওই জায়গায় বসে বসে কোরআনের কথা শোনার জন্য সময়টাকে ব্যয় করতে পারে আমার আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায় কতটা খুশি হয় কতটা আল্লাহ রাজি হয়ে যায় জানেন উম্মত ফিকুর সাদে খায়রু সিত্তিনা সানাতান ফিকুর সাদে ওই কিছুক্ষণ ফিকির করবার কারণে শোনা বোঝার কারণে সিত্তুন মানে হলো 60 সানাতান মানে হলো বছর 60 বছর নফল ইবাদত তিলাওয়াতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয় ও দাদারা তেরা কানা সোনেরা নবীর পাগলেরা এটা সেই কোরআনের মাহফিল বাবা এই কোরআনের মাহফিল আমার নবী মদিনা নববী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার রাসূলুল্লাহ করেছিলেন আমার নবী দুনিয়াতে বিদায় নিলেন সিদ্দিক আকবর আমার নবী সাহাবা তিনি ওই কোরআনের মাহফিল করলেন আমার নবী সাহাবা আবু বকর তিনিও দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবী সাহাবা ওমর ফারুক হযরত ফারুক আযম তিনি ওই কোরআনের মাহফিল করেছিলেন ওমর ফারুক হুজুর তিনিও দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবী সাহাবা উসমানে গনি জুন্নুরাইন তিনিও কোরআনের মাহফিল করলেন কাকা এই আগে যে সাউন্ডটা ছিল এটা করে দেন বড় স্লো হয়ে গেছে একটু বাড়িয়ে কি জানেন বড় স্লো হলে না কষ্ট হয়ে যায় বুঝলেন আমার ভাই যে তাহলে এই কোরআনের মাহফিল ধারাবাহিকভাবে চলে এসেছে না আসেনি হ্যাঁ ধারাবাহিকভাবে আসছে না প্রথমে আমার আল্লাহ ওয়াজ করলেন কি ওয়াজ করলেন আল্লাহ কার কাছে রাসূল পাকের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে আমার রাসূলুল্লাহ ওয়াজ করলেন কাদের কাছে এই উম্মত সাহাবায়ে কিরামের কাছে জোরে বলুন সাহাবা হুজুররা ওয়াজ করলেন কাদের কাছে তাবিঈদের কাছে জোরে বললেন না তানারা বিদায় নিলেন তাবিঈগণের আওয়াজ করলেন কাদের কাছে তাবিঈদের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ একের পর এক এই সিলসিলা চলে আসছে
এই সিলসিলা আমার আপনার বানানো সিলসিলা নয়, এই সিলসিলা কার? আল্লাহ পাকের সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নওজওয়ানেরা, ও তরুণেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে কত বড় নিয়ামতের করেছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ও আমার নবী গো, ও আমার রাসূল, আমি আল্লাহ পাক পৃথিবীতে আমি আল্লাহ আপনাকে বয়স্ত মুআল্লিমান করলাম। আপনি হলেন পৃথিবীর নাম্বার 1 শিক্ষক। আপনার শিক্ষাগতার যোগ্যতাটাকে আমি আল্লাহ এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছি, এত সম্মানে আলা করেছি, এত ইজ্জতে আলা করে দিয়েছি আমি আল্লাহ। আপনি যে শিক্ষাগতা করেছেন, আপনার কাছে যারা এই শিক্ষাকে দুনিয়ার জমিনে গ্রহণ করে নিয়েছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়ে তাদের সকলকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। আর একটু জোরে বলুন, সকালে বলিয়ে বলুন, নারে দিবে একদিন তোমারি না মসজিদের মাইকে হবে ইলহাম। একদিন আমারও নাম মসজিদের মাইকে হবে ইলহাম। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান। একদিন তোমারি নাম মসজিদের মাইকে হবে ইলহাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবীর সাহাবাগণেরা আমার নবীকে কত ভালোবাসলেন। আমার নবীকে দুনিয়ার জমিনেতে এত ভালোবেসেছিলেন। নবীকে ভালোবাসার কারণে নিজের জীবনটাকে আল্লাহ রাসূলের নূরের কদমে কুরবান করতে তারা এক বিন্দু পিছু পান নাই। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার মাকে আমি জানা ভালোবাসি, আমার আব্বাকে আমি জানা ভালোবাসি, আমি আবু বকর আমার ধন সম্পদ কিনা যত না ভালোবাসি, আমি আবু বকর আমার জীবন কিনা যত না ভালোবাসি, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, কি কথা শোনালে, কি কথা নবীকে বললে, নবীকে যে কথা আপনি বলেছেন, নবীর উপরে আপনি যে ফিদা হয়েছেন, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবীর প্রতি যে দরদ দেখিয়েছেন, নবীকে যে ভালো আপনি বেসেছেন, এই ভালোবাসা আমার আল্লাহ পাক তিনি তার আসমানে কবুল করেছেন। ও বাবা আবু বকর, জেনে রেখে দেন নবীকে কত ভালোবেসেছেন, নবীকে কত প্যার করেছেন। দুনিয়া জমিনে আমি আল্লাহর নবী সমস্ত ভালোবাসা, সমস্ত মহব্বত, সমস্ত আহাব্বত, সমস্ত প্রেম আমি নবী নিজে চোখে দেখেছি। আমি নবী দেখলাম আপনার মায়া, আপনার মহব্বত, আপনার জান অপেক্ষা
আপনি মুহাম্মদ রাসূলকে ভালোবেসেছেন, তবে জেনে রেখে দেন আপনি যে রাসূলকে ভালোবাসেছেন ওই ভালোবাসাটা আল্লাহ পাক কবুল করে নিয়ে মৃত্যুর পরে আপনার থাকার জায়গাটাকে মুহাম্মদ রাসূলের সঙ্গেই করে দিয়েছে। ও বাবা বাকার বাবাজি জেনে রেখে দেন, আমি নবী আপনাকে জানিয়ে দিলাম আপনি যে নবীকে ভালোবেসেছেন, আপনি যে নবীকে পিয়ার করেছেন বাবা আমার আল্লাহ পাক আপনার ভালোবাসাকে আপনার আহাব্বাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনার ঠিকানাতে ময়দানে হাসরের দিনের পরে মিজানের পরে সিরাতের পরে বিচারের পরে আমার আল্লাহ পাক আপনাকে আটটা জান্নাতের ভিতরে মাকামালা জান্নাত জান্নাতুল ফেরদাউস, যে জান্নাতের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, ওই নবীর সঙ্গে আপনার থাকার জায়গাটাও করে দিয়েছে। আর একটু জোরে বলুন, আর একটু মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, জোরে বললেন না? হায় হায় আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর পাশে আসেন শুয়ে, নবীর পাশে আসেন শুয়ে আছেন তিনি মদিনা। আয় মুমিনাত মুমিনাত মুমিন আশিকের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা মুমিন আশিকের ঠিকানা। আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, আজও তিনি আছেন শুয়ে, কোথায় শুয়ে আছে? রাসূলের পাকে, জোরে বললেন আছেন শুয়ে মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, হ্যাঁ হ্যাঁ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে, জোরে বললেন না? জালালউদ্দিন সুয়ুতি চেনেন কে তিনি? এই যে বর্তমান এই জামানাতে যে বড় বড় মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ মুসান্নিফ হয়েছে, যে তাফসীর পড়ে সেই তাফসীরের নামটা কি? তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইন শরীফ যিনি লিখেছেন তিনি হলেন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো, সেই জালালউদ্দিন সুয়ুতি তার জীবন জিন্দেগিতে আমার হুজুরকে কবার দেখেছে? একবার দুবার নয়, ৫ বার ৭ বার ১০ বার নয়, আমার হুজুরকে ৭৫ বার দেখেছিলেন। জোরে বলুন। তথাপিও তিনি বলছেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে, হায় হায় জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে। না বললে কি করা? বলে একটা বলেছে, একটা চলে যাবে ইনশাআল্লাহ। না না একটা বলেছিল, রেকর্ডিং করা আছে। কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি, ও হাশিম মাকি মাদানি শাফাআতে সাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা।
হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় চেহারা মায়াবী সে চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা কথা বলবি তো বলে টাইম পৌঁছে যাবে বলে একটা টাইম দেওয়া ছিল একটা পৌঁছে যাবে যা চুপ করে বস ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফোন করবি না একবার ও আমার ভাইজানেরা ও আমার নবীর উম্মতি ঘরেরা আল্লাহ নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা সকলে আপনারা এই মদিনা নববী শরীফের জন্য তৈরি হয়ে যান আল্লাহ রাসূলের একজন সাহাবা আমার নবী দয়ার নবী নবী রাসূলুল্লাহর মায়ায় রাসূলুল্লাহর মহব্বতে এমন করে যার যা কাছে ছিল দিতে লাগলেন এই মদিনা নববী শরীফ সুন্দর করে এমন করে আপনার কিনা তৈরি হতে লাগলো মদিনা নববী শরীফটাকে কি দিয়ে তৈরি করা হচ্ছে ম্যাটেরিয়ালসটা অন্য কিছু নয় ম্যাটেরিয়ালসটা হলো আপনার কিনা মদিনা শরীফের খাজুর গাছ মদিনার নববী শরীফ সর্বপ্রথম কি দিয়ে তৈরি হলো কথা বলেন মদিনার খাজুর গাছের খুঁটি কি বললাম খাজুর গাছের খুঁটি খাজুর গাছের পাতা দিয়ে সাওয়া খাজুর গাছের আড়া খাজুর গাছের উপরের ছাউনির উপর দিয়ে দেওয়া তার উপর দিয়ে খাজুরের পাতা দিয়ে মদিনার নববী শরীফ তৈরি হলো একদিন দুদিন পাঁচ দিন সাত দিন আপনার কিনা এক মাস দু মাস ছ মাস পার হতে হতে এক বছর দু বছর 5 বছর পার হতে হতে সাহাবা হুজুরের সংখ্যাটা অনেকটা বেড়ে গেল সাহাবা হুজুরের সংখ্যা অনেক বেড়ে গেল মদিনার নববী শরীফে এক তারিখে সাহাবা হুজুররা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ পাকের নবী মদিনা নববী শরীফটাকে সুন্দর করে এমন করে তৈরি করা হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা নববী শরীফটাকে আমরা একটু পাথর দেব সুন্দর করে বানাবো ইয়া রাসূলুল্লাহ এইভাবে মদিনা নববী শরীফের কাজ শুরু হয়ে গেল এইভাবে কাজ করতে করতে মেহরাবটা কিন্তু সেইভাবেই রয়ে গেল বেশ কিছুদিন যেতে যেতে আল্লাহ নবীর সঙ্গে ওমরে ফারুক হুজুর সিদ্দিক আকবর হুজুর উসমানে গনি হুজুর আলীউল মুরতজা হুজুর কয়েকজন হুজুর মিলে আমার নবীর সঙ্গে আলোচনা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা নববী শরীফটা আমরা সুন্দর করে বানাবো এটা আমাদের মনের বড় ইচ্ছা কারণ হলো ইসলামের প্রথমের দিকে আমাদের অর্থগুলো সব শেষ হয়ে গেছিল কারণ হলো কাফেররা লুটপাট করেছিল অথবা মক্কায় রেখে দিয়ে আপনার মহব্বতে চলে এসেছিলাম আর কাফেরেরা সেগুলোকে দখল করে নিয়েছিল আল্লাহ পাক আবার আপনার দুয়ার ওসিলাতে এই মদিনার
জমিনে আবারও আমাদের ধন সম্পদের মালিক বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তাই মদিনার মসজিদুন নববীটাকে আমরা সুন্দর করে বানাতে চাই, সুন্দরভাবে করতে চাই। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবা, ও আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ, আমি দয়ার নবী, নূর নবী হাবিবুল্লাহ, আমারও মনের ইচ্ছা মদিনার নববীটাকে একটু সহ্যমন করে সৌন্দর্যমণ্ডিত করব। আল্লাহ নবী সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার নববী শরীফের এই মেহরাবটাকে একটু সুন্দর করব। সেখানে একটা খেজুর গাছ কেটে এইভাবে মাটিতে গেড়ে দেওয়া আছে, আর একটা খেজুর গাছ কেটে এমন করে সেখানে শোয়ানো আছে, একটার উপরে নবী বসেন, আর এই খুঁটি নামে যে খেজুর গাছ, এই খেজুর গাছে রাসূলুল্লাহ হেলান দেয়। এটাই হচ্ছে মদিনার নববী শরীফের মেম্বার। কথা কি বোঝা গেল? মদিনার নববী শরীফে মেহরাবটা হচ্ছে একটা শুকনো খেজুর গাছ কাটা হয়েছে, ওই খেজুর গাছটা কিছুটা কেটে পুঁতে দেওয়া হয়েছে, খুঁটির মতো পিলিয়ার মতো করে দেওয়া হয়েছে, আর একটা কেটে সেখানে সরিয়ে দেওয়া আছে, ওখানে রাসূলুল্লাহ বসতেন, আর এই যেটা পুঁতে দেওয়া ছিল খুঁটির মতো করে, ওটাই রাসূলুল্লাহ একটু ঠেস লাগাতেন। এইটাই এবারে যখন আলোচনা হচ্ছে যে মদিনার নববী শরীফের এই আপনার কিনা মেহরাবটাকে খেজুর গাছ রয়েছে যেহেতু, তা খেজুর গাছটাকে একটু সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে ওখানে একটু সুন্দর করে পাথর দিয়ে গ্লামার ঝকঝকে হবে, খুব সৌন্দর্যমণ্ডিত হবে। এরকম একটা প্রস্তুতি নিয়ে সাহাবা হুজুরেরা আমার নবীর সঙ্গে আলোচনা করলেন। জোরে বলে একটু সকলে মিলে হবে না, উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে হবে না, নারে তাকবীর। যে এই আলোচনা মদিনার নববীতে চলছে, আর যেই না এই আলোচনা চলছে, মদিনার নববী শরীফের ভিতর থেকে গুনগুন 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 করে একটা বাচ্চার মতো, বাচ্চার কান্নার আওয়াজের মতো আওয়াজ ভেসে আসছে। জোরে বলো বলো বলো, কার আওয়াজ? আসলে কান্নাটা, এই যে আওয়াজটা, কান্নার আওয়াজ ভেসে আসছে, এটা কিসের আওয়াজ? যদি বললেন না, ওয়া মানওজনেরা, ওয়া মানবীরা, শেখ উম্মতি গণেরা, ওই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, ওটা হলো মদিনা শরীফের নববী শরীফ। মদিনা নববী শরীফের উস্তুরে খান্নানা, ওই মদিনা নববীর মেহরাবের কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, মদিনার নববী শরীফের ভিতর থেকে কি কান্নার আওয়াজ আসে? সাহাবা হুজুরেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মদিনা শরীফে নববী শরীফের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার মতো কান্নার আওয়াজ গুনগুন 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 করে ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কার কান্নার আওয়াজ? আমরা তো বুঝতে পারছি না। মদিনার নববী শরীফের ভিতরে কোনো বাচ্চা তো নেই। আশপাশগুলো দেখি, মদিনার নববী শরীফের আশপাশগুলো দেখলে সেখানেও কোনো বাচ্চা নেই, তাহলে কোথা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে? পৃথিবীর জমিনে কেউ জানে না, কিন্তু এই কান্নার আওয়াজ কোথা থেকে ভেসে আসে সব তিনি জানেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, এই জন্য আমার নবীকে বলা হয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্যই আমার নবীকে বলা হয় তিনি রহমতের সাগর, তিনি করুণার আধার। মহান আল্লাহ পাকের পরে আমার নবীকে আল্লাহ এই স্থান নসিব করেছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, একবার মদিনার নববীর ভিতরে ভিতরে প্রবেশ করুন। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা মদিনার নববী শরীফের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই এমন করে কান্নার আওয়াজের দিকে আপনার টুক 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 করে কদম তুলে এমন করে এগোতে লাগলেন, আগে বাড়তে লাগলেন। যেইরা যেতে 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 কান্নার আওয়াজের কাছাকাছি পৌঁছে গেলেন, ওই সময়ে তারা
সাহাবারা বুঝতেই পেরে গেলেন এটা পৃথিবীর কোনো মানুষের কান্না নয়, পৃথিবীর কোনো জিনের কান্না নয়, কোনো ইনসানের কান্না নয়, কোনো পশু পাখির কান্না নয়, কোনো প্রাণী কুলের কান্না নয়। এই কান্নাটা হলো রাসূলুল্লাহর ভালোবাসার মদিনার শুকনো খাজুর গাছ উস্তুনে হান্নানার কান্না। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আমার নবীর সাহাবা হুজুরেরা তারা কানটা পেতে দিয়ে ভালো করে শুনতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 হুজুর, এই কান্নাটা মদিনার শুকনো খাজুর গাছের ভিতর থেকে ভেসে আসে। আমার নবী চলে গেলেন, আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমি নবী বুঝতে পেরে গিয়েছি, আমি নবী জানতে পেরে গিয়েছি বাবা, এই কান্নাটা উস্তুনে হান্নানা কাঁদে, কান্নার কারণটা অন্য কিছু নয়। আমরা যে আলোচনা করেছি মদিনা শরীফে, মেহরাব শরীফের ওই শুকনো খাজুর গাছগুলোকে সরিয়ে দেওয়া হবে, সেখানে নতুন করে মেহরাব তৈরি হবে। এই জন্য বিরহ বেদনায় ভালোবাসার বন্ধনকে ছাড়তে না পেরে উস্তুনে হান্নানা আমি রাসূলুল্লাহ আমার প্রেমে কান্না জারি করে দিয়েছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, উস্তুনে হান্নানা একটি খাজুর গাছের নাম, যেটায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম, যেটায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খাজুর গাছের নাম, যেটায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম, যেটায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে সদা কাঁদিতে রহে। সাহাবীরা দেখে সবাই হতবাগই হয়, সাহাবীরা দেখে সবাই হতবাগই হয়। বলো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি ওয়ামানজনেরা। তাহলে দুনিয়া জমিনেতে গাছ নবীকে ভালোবেসেছে না বাসেনি? একটা শুকনো গাছ নবীকে ভালোবেসেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, পৃথিবীর জমিনে জিন আর ইনসান ছাড়া কেউ জান্নাতে যাবে না। এটাই তো আল্লাহর ফয়সালা। এর পরেও একটা কুত্তা জান্নাতে যাবে। জোরে বলুন, কি জান্নাতে যাবে? কুকুর। কারণটা অন্য কিছু নয়, ওই কুকুরটা আল্লাহ ওয়ালাদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছিলেন। জোরে বললেন না? এই উস্তুনে হান্নানাটা একটা মদিনার শুকনো খাজুর গাছ, এর কোনো দাম নেই, কোনো মূল্য নেই। এটা মানুষ জ্বালানো ছাড়া অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারবে না। আল্লাহ পাকের রাসূল বললেন, উস্তুনে হান্নানা তুমি কেঁদো না, আল্লাহ পাক তোমাকে কবুল করুক। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূল যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের জান্নাতি গাছ হিসাবে তুমিও থেকে যাবে। জোরে বললেন না? সকলে মিলে বললেন না? নারে তাকবীর! চিন্তা করেছে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ডাক দিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীগণেরা,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে পরিচিত মুআল্লিমান করে দুনিয়ায় পাঠিয়েছে বাবা। আমি নবী ওই উস্তুনে খান্দানার কাছে যাই, আমার নবী উস্তুনে খান্দানার কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে দেখে উস্তুনে খান্দানা আরো জোরে কান্না শুরু হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও উস্তুনে খান্দানা, আমি নবী আমার বিবেক, আমি নবী আমার বিচ্ছেদ আপনি সইতে পারেন না, তবে জেনে রেখে দেন, এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অপর হাদিসে, এটি হাদিসে পাকে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যে সৃষ্টির মধ্যে ওই ব্যক্তিটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে দামি, যে দুনিয়ার সমস্ত কিছুর বদৌলতে তার জানে রহমত রাসূলুল্লাহকে বা বেশি ভালোবেসেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও উস্তুনে খান্দানা, আমি নবী আমার বিরহে কাঁদবেন না, আমি নবী আমার বিরহে এত কান্না কাঁদেন, আমি নবী আমাকে যে ভালোবেসেছে, আমি নবী আমার বিরহে যে কাঁদেন, আমার আল্লাহ তার কান্নাকে বেকার করে দেন না। ও নবীর উম্মতিগণেরা, তাই আমি আপনাদেরকে বলবো, এই রাজারহাট আমাদের এই গুরু রাইতের নওজওয়ানেরা, তরুণেরা, এ মুরব্বীগণেরা, বাপেরা, নওজওয়ানেরা, একটাই কথা বলবো, সেই নবীর সুন্নাতকে দুনিয়ায় জীবিত রাখুন, নবীর সুন্নাতকে দুনিয়ায় মেনে চলুন। কারণ হলো আমার রাসূল তিনি বলতে লাগলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবী আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। আল্লাহ নবী ফরমাতে লাগলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আমি রাসূলুল্লাহ জানালাম, কানা মাই ফিল জান্নাহ, যে রাসূলের সুন্নাতকে ভালোবাসলো সে রাসূলকেই ভালোবাসলো, আর যে রাসূলকে ভালোবাসলো কানা সে থেকে যাবে মাই ফিল জান্নাহ, যে জান্নাতের ভিতরে তার দয়ার নবী থাকবে। জোরে বলো। তাহলে দুনিয়ায় নবীর সঙ্গে থাকতে গেলে শর্ত কি? এক হচ্ছে ঈমান বিল্লাহ, ঈমান থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈমান বির রাসূল, রাসূলুল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত, মায়া, প্রেম, প্রীতি থাকতে হবে, তবেই দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতে কি হবে? মুক্তি নসিব হয়ে যাবে। যদি বলো বোঝা গেল? তাহলে আমাদেরকে দুনিয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার যত সাহাবায়ে কেরাম ছিলেন, যত তাবী ছিলেন, তাবা তাবী ছিলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন ছিলেন, উলামায়ে মুতাআখিরিন ছিলেন, তারা কেউ ওই দুনিয়ার জমিনে নবীর সুন্নাত থেকে এক বিন্দু সরে ছিলেন না। তাই তারা দুনিয়াতে বিদায় নিয়েছেন। হাজার হাজার বছর হয়ে গেছে, শত শত বছর পার হয়ে গেছে, তাদের কথা আজও পৃথিবীর মানুষ আলোচনা করে। জোরে বলো। এই আলোচনা আজকে 2024 পর্যন্ত স্থগিত নয়। এই আলোচনা যতদিন না কিয়ামত হবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে। সকলে মিলে বললেন, কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহুল মাওলা ফালাহুল কুন, বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ ওই বান্দার নাম নিশানাটাকে তামাম পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেবে। তার ভালোবাসা মানুষের মনে মনে আল্লাহ পৌঁছে দেবে। কারণ এই ভালোবাসাকে আল্লাহ এমন ভাবে পৌঁছে দেবে, মানুষ এই ভালোবাসার তাগিদে তাদের কথাটাই আলোচনা করবে। জোরে বলো।
দেখবেন যার সঙ্গে যার মায়া মহব্বত, তার কথা তার সঙ্গে আলোচনা করলে সেই ব্যক্তি তত খুশি হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তার কথা যদি আপনার সঙ্গে আলোচনা করি, আপনি সেই সম্পর্কে বুঝবেন না, অথবা আপনার কোনো তাতে ভালো লাগবে না, কোনো ইন্টারেস্টেড থাকবে না। যখন ভালোবাসা থাকবে, ভালোবাসার মানুষের কথা যখন বলা হবে, তার অন্তরে এমনি ভালো লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকী আকবর, আল্লাহর নবী জিজ্ঞেস করছে, বাবা সিদ্দিকী আকবর আবু বকর, আপনার কি ভালো লাগে দুনিয়ায়? ভালো করে বুঝবেন, সিদ্দিকী আকবর রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহর নবী যখন বললেন মাথাটা নিচু করে, সিদ্দিকী আকবর আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, সিদ্দিকী আকবর কি ব্যাপার, চুপ করে আছেন?